কিরে জিয়াদি বাচ্চা কাট বললা, কিরে সব খবর কি ভাই? আজকে রামনবমী, তাই কিনা? একদম। আর আজকে রামনবমীর দিনে ভাই তোরা কিন্তু ভুলেও কি কিন্তু রাস্তায় বেরোস না। রাস্তায় বেরোলে ভাই কিন্তু খবর খারাপ হয়ে যাবে, ঠিক আছে? পুরো এমতা কল হয়ে যাবে। হ্যাঁ, আর না ওই যে ওই মালটা কি, যে মালটা ওই যে খামিনি, তোদের যে বাপ খামিনি, তোদের যে খামিনিকে আর কি মেরে দিয়েছে পুটকি, ওই রকম কিন্তু সব করার অবস্থা হয়ে যাবে। ভারত মাতা কি জয়। প্রথমে যেটা বলি সেই কথাটা হলো, খামেনি হচ্ছে তোদের বাপ হতে পারে, মুসলিমদের বাপ নয়। মুসলিমরা তাকে শ্রদ্ধা করতো, মুসলিমরা একজনকে ভয় করে, সেটা হচ্ছে আল্লাহ। আর দ্বিতীয় কথা বলি, যারা একে হিন্দু ভেবে খিস্তি দেবেন তারা ভুল করবেন, কারণ এরা হিন্দু না, এরা হচ্ছে চাড্ডি। আর চাড্ডিরা প্রত্যেক মাসে একটা একটা করে বাপ বদলায়, তো কোনো মাসে হয়তো ফেকুজি, কোনো মাসে হয়তো ট্রাম্প, কোনো মাসে হয়তো নেতানিয়াহু। সেজন্য এরা বুঝতে পারে না, কেউ কাউকে সাপোর্ট করলেই তাদেরকে বাপ বানিয়ে ফেলে, আর সেটা ওরা ভাবে। আর একটা যেটা হলো যে আপনারা ভাবেন যে তাহলে এটা হিন্দু না, তো তারা এরা কি হতে পারে? আরে হিন্দু ধর্মে বেদ হোক, পবিত্র গীতা হোক, অথবা আপনার ওই রামায়ণ হোক, মহাভারত হোক, কোনো গ্রন্থে লেখা নেই অন্য বিধর্মীদেরকে বা অন্য ধর্মের মানুষদেরকে এরকমভাবে খিস্তি দাও বা গাল দাও। এরা হচ্ছে কারা জানেন? এরা হচ্ছে সেই একটা রাজনৈতিক দলের পোষা কুত্তা, যারা হিন্দুদেরকে বোকা বানিয়ে এইভাবে লুটে পুটে দেশকে নষ্ট করছে। আর আরেকটা কথা বলি, শোন বাঞ্চোত, তোরা যে ভাবছিস খিস্তি একাই দিতে পারিস, মুসলিমরা দিতে পারে না, আসলে তারা খিস্তি দেয় না, কারণ তাদের ধর্ম সেটা শেখায় না। আর দ্বিতীয়ত হলো যে ভারতে বসে গ্যাস পাচ্ছিস না, তেল পাচ্ছিস না, ইরানকে তুই খিস্তি দিচ্ছিস কিন্তু তেল পাচ্ছিস না, তখন আবার সৌদিকে গিয়ে বাপ বলে ডাকছিস, তারপর আবার খিস্তি এই গ্যাস নিচ্ছিস, পেট্রোল নিচ্ছিস। কেন রে? মোল্লাদের দেশ থেকে নিচ্ছিস কেন? ভারতের দেশের মোল্লাদেরকে খিস্তি দিবি, অন্য দেশের যখন মোল্লাদের কাছে যাবি গলায় এরকম জড়িয়ে ধরবি, তারপর তো আবার তেল আনবি, নইলে তো তোকে গোবর খেয়ে থাকতে হবে।